নৈহাটির বড় মা অতি জাগ্রত। প্রতিটা কাজে প্রতিটা মুহূর্তে ওনাকে আমি স্মরণ করি। মা কত দূরে আছে নৈহাটিতে, কিন্তু আমি সকালে রাত্রে ওনাকে স্মরণ করে আমি আমার দিন শুরু করি এবং রাতের শোয়ার সময় ওনাকে স্মরণ করে ঘুমোতে যাই। তো আজ আমার একটু ইচ্ছা হলো মায়ের জন্য গুজিয়া সন্দেশ বানাবো। হ্যাঁ, মাকে তো আমরা কী দিতে পারি? ভক্তি দিতে পারি, কিন্তু তা হলেও প্রতিদিনের উপাচারে মানুষ সবাই ফল ফুল শাড়ি মিষ্টি দেয়। তা আমিও একটু নৈহাটির বড় মায়ের জন্য গুজিয়া সন্দেশ নিজে হাতে তৈরি করে পরিবেশন করছি। তো আমি একটু রেসিপিটা আপনাদেরও বলে দিই, আপনাদেরও ভালো লাগবে, কারণ এটা তো সম্পূর্ণ সাত্ত্বিক জিনিস না। কি করতে হয় জানেন তো? দুধ কি না, 1 লিটার দুধকে প্রথম একটাই সময় সাপেক্ষ কাজ, সেটা হচ্ছে শুক্রবার রাত্রে করুন কিংবা শনিবার, তাহলে সময়টা পাবেন, কারণ সবাই তখন ব্যস্ত মানুষ। তো মানে গ্যাসটা সিম করে দুধটা ফোটার উপর যে সুগন্ধিটা ছাড়বে সেটা হচ্ছে মেন। এবার দুধটা ফুটতে 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 যখন দেখছেন যে গাঢ় হয়ে, মানে গাঢ় না, একটা ঘনত্ব আসছে, বেশ অনেকটা ঘনত্ব আসছে, সেই সময় ছোট এলাচকে কী করবেন, গুঁড়ো করে খোসাটা ছাড়িয়ে দেবেন। খোসাটা দিলে আরও ভালো হয়, যদি খোসাটা একদম মিহি করে পিষতে পারেন তাহলে খুবই ভালো হয়, আর না হলে আপনারা খোসাটাকে বাদ দিয়ে মানে যে দানাগুলি আছে পিষে প্রথমে ছড়িয়ে দেবেন। এবং আবার আস্তে 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 নাড়তে নাড়তে যখন দেখছেন যে একদম ওটা আপনার মানে গাঢ় হয়ে গেছে, তখন কি করবেন, নেসলের যে মিল্ক পাউডার আছে না, 8 চামচ, মানে বড় টেবিল স্পুনে 8 চামচ নেসলে মিল্ক পাউডার আর 1 চামচ দেশি ঘি মানে দিয়ে, এইবার ওটাকে আপনার যাতে তলায় লেগে না যায়, তাহলে তো কালো হয়ে যাবে না, হ্যাঁ, আপনি আর ভালো লাগবে না দেখতে। এরকম ঘিয়ের রঙটা রাখতে হবে, দেখুন প্রদীপের মতো কি সুন্দর লাগছে দেখতে না। এটাকে নাড়তে 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 একদম মণ্ড তৈরি হয়ে যাবে। এবার আপনি প্রদীপের শেপে, একে গুজিয়া সন্দেশই বলে আমাদের কলকাতায়। তো এই গুজিয়া সন্দেশটা করে মাকে পরিবেশন করলাম। হ্যাঁ, আর ঠাকুর রামকৃষ্ণ সারদা মায়ের মাঝখানে মা কালী বড় মা সব একই রূপ সব। তো ওনাকে নিবেদন করার জন্য আমি এই ছবিটি সামনে রেখে আপনাদের